নার্সিং অধিদপ্তরকে যদি কোনোভাবে বিলুপ্তকরণের চেষ্টা করা হয় তাহলে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আমরা শাটডাউন ঘোষণা করব। আমাদের বাংলাদেশে আমাদের নার্সদের আসলে কি বলবো, খুব অবহেলিত চোখেই দেখা হচ্ছে। আমরা মূলত আজকে যে দাবি নিয়ে এখানে এসেছি তার অনেকগুলো দাবি রয়েছে, তার মধ্যে অন্যতম যে দাবি রয়েছে আমাদের নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর স্বতন্ত্র যে অধিদপ্তর রয়েছে, যেটা 1977 সালে পরিদপ্তর হিসেবে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং 2016 সালে সেটা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হিসেবে সেটাকে ঘোষণা করা হয় এবং সেভাবে কাজ চলছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেখানে সারা বাংলাদেশে নার্সরা হয়েছে স্বাস্থ্যের মূল স্তম্ভ, অথচ এই অধিদপ্তরকে অবজ্ঞা করে, নার্সদেরকে অবজ্ঞা করে নার্সিং স্বাস্থ্য কমিশন গঠন না করে এই নার্সিং অধিদপ্তরকে অন্যান্য অধিদপ্তরের আওতায় নিয়ে যাওয়ার পায়তারা চলছে। আমরা দেড়কণ্ঠে জানাতে চাই বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি দেড়কণ্ঠে জানাতে চাই যে এই নার্সিং অধিদপ্তরকে যদি কোনোভাবে বিলুপ্তকরণের চেষ্টা করা হয় তাহলে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আমরা শাটডাউন ঘোষণা করব এবং সারা বাংলাদেশে একযোগে কর্মবিরতি ঘোষণা করব। সো আমরা প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে স্বতন্ত্র পেশা রয়েছে, স্বতন্ত্র অধিদপ্তর রয়েছে, এই অধিদপ্তরকে যেন কোনোভাবে বিলুপ্তির চেষ্টা করা না হয় এবং নার্সদের যে অন্যান্য দাবি রয়েছে, নার্সিং বিসিএস চালুকরণ, ডিপ্লোমাকে ডিগ্রি অনার্সের সমমান এবং অন্যান্য ঝুঁকি ভাতা সহ যে দাবিগুলো রয়েছে অনতিবিলম্বে সেই দাবিগুলো পূরণের আমরা আকাঙ্ক্ষা করছি এবং আশা ব্যক্ত করছি। আমাদের এই একটা অধিদপ্তরকে নিয়ে এর আগেও অনেক ঝামেলা হয়েছে, আমরা তখনও এটার মানে করার চেষ্টা করেছি, তারপরেই আমরা অনেক কাঠখড় পুড়িয়ে আমরা আমাদের অধিদপ্তরকে পেয়েছি। এখন সেই অধিদপ্তরকেই আবার যদি কেউ ছিনিয়ে নিতে চায় তাহলে তো আমাদের বাংলাদেশে আমাদের নার্সদের আসলে কি বলবো, খুব অবহেলিত চোখেই দেখা হচ্ছে, তাই না? আমরা কি আমাদের অধিদপ্তর পেতে পারি না? এটা আমার সাধারণ জনগণ এবং সমাজ, যারা সুশীল সমাজ আছে তাদের কাছে এটাই প্রশ্ন যে আমরা কি বাংলাদেশের নার্স হয়ে ভুল করলাম নাকি তাদেরকে সেবা দিয়ে ভুল করছি? তাহলে আমাদের প্রথম হচ্ছে যে বিষয়বস্তুটা হচ্ছে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার যে অপচেষ্টা চলতেছে সেটা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। এবং 2 নম্বর যে দাবিটা হচ্ছে অবিলম্বে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক যে প্রস্তাবিত নিয়োগ বিধি অর্গানোগ্রাম এবং স্ট্যান্ডার্ড সেটআপ সেটা আমাদের ক্যারিয়ার পথ হচ্ছে অনুমোদন করতে হবে এবং তা অতি সত্বর হচ্ছে বাস্তবায়ন করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এবং 3 নম্বর হচ্ছে আমাদের নার্সদের পরবর্তী যে গ্রেডগুলো আছে, আমরা সাধারণত প্রথমে হচ্ছে 10ম গ্রেডে এখানে হচ্ছে জবে ঢুকি, তারপর হচ্ছে 9ম থেকে যে 4র্থ গ্রেডগুলো আছে পদোন্নতিটা সেটা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। তারপর আমাদের হচ্ছে প্রমোশন যে হয়, যে নার্সিং সুপারভাইজার, নার্সিং ইনস্ট্রাক্টর, তাদের কিন্তু হচ্ছে উচ্চতর গ্রেডে দেয়া হয় না। তাহলে আমাদের হচ্ছে সেই উচ্চতর গ্রেডে হচ্ছে 4র্থ থেকে একদম 9ম থেকেও 4র্থ যে গ্রেডগুলো আছে সেটা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। তারপর হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যে কোর্সটা আছে, আমরা আসলে দেখা গেছে ইন্টার পাস করার পর, এসএসসি পাস করার পর মিনিমাম একটা হচ্ছে গ্রেড হচ্ছে পাওয়ার পর কিন্তু আমরা অ্যাডমিশন টেস্ট দেই, তারপর হচ্ছে নার্সিংয়ে আসি। ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তারা হচ্ছে 3 বছর হচ্ছে পড়াশোনা করে, তারপর হচ্ছে আমরা হচ্ছে লাইসেন্স এক্সাম দিই, তারপরে কিন্তু আমরা হচ্ছে কাজ করার হচ্ছে যোগ্যতা অর্জন করি। কিন্তু ইন্টার পাস করার পর 3 বছর হচ্ছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটা কমপ্লিট করার পর এবং লাইসেন্স পরীক্ষা দেওয়ার পরও সেটা হচ্ছে ডিগ্রি সমমান দেওয়া হয় না, মানে এসএসসি সমমান দেওয়া হয়। তাহলে আমাদের দাবি হচ্ছে সেটাকে হচ্ছে স্নাতক সমমান দিতে হবে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটাকে এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটাকে। তারপর বেসরকারি যে নার্স এবং মিডওয়াইফারি আছে তাদের হচ্ছে যে বেতন কাঠামোটা দেখা গেছে যারা হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অথবা বিএসসি নার্সিং সায়েন্স যাই কমপ্লিট করুক না কেন, করার পর হচ্ছে বেসরকারি যে ইনস্টিটিউশনগুলো, হসপিটালগুলো আছে, অনেক ছোটখাটো ক্লিনিকগুলো আছে, সেখানে জাস্ট স্টার্টিং ফ্রেশার দিয়ে শুরু করে 8 থেকে 12,000 টাকা। দেখেন ঢাকা শহরে 2025 সালে 8 থেকে 12,000 টাকা দিয়ে কিভাবে মানুষ সার্ভাইভ করতে পারে? তাহলে বেসরকারি যে হাসপাতালগুলো, ক্লিনিকগুলো আছে সেখানে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড গঠন করতে হবে সরকার কর্তৃক, যেন হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়। আমরা এইচএসসি পাস করে একটা অ্যাডমিশন জার্নি কমপ্লিট করার পর নার্সিংয়ে ভর্তি হই, ডিপ্লোমা নার্সিং করি এবং এখানে 3 বছর একাডেমিক করার পর 6 মাস ইন্টার্নি করে
তারপর আবার যে আমাদের সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা হচ্ছে এসএসসি সমপরিমাণ। আমরা এটা কীরকম বৈষম্য, এটা মেনে নিতে চাই না। আমরা চাই আমাদের নার্সিং ডিপ্লোমা নার্সিংয়ের যে সার্টিফিকেটটা এটা হচ্ছে ডিগ্রি সমমান করা হোক, আর এটাতে একটা প্রফেশনাল বিসিএস চালু করা হোক। নার্সিং এত বড় একটা মহৎ পেশা, কিন্তু এখানে কোনো প্রফেশনাল বিসিএস নাই। এরপরে স্বৈরাচারী আমলে আমাদের উপরে যে ড্রেসটা চাপিয়ে দেওয়া হয়েছে, এই ড্রেসটার পরিবর্তন চাই। আমরা চাই আগের ড্রেসে ফিরে আসুক।